মার্কিন সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এবার এক অবিশ্বাস্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে চীন। বেজিংয়ের তৈরি এই নতুন প্রযুক্তির মারণাস্ত্র এখন কয়েক হাজার মাইল দূরের মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এমন কিছু হাইপারসনিক গ্লাইড ভেহিকেল তৈরি করেছে যা বায়ুমণ্ডলের ভেতর তীব্র গতিতে গতিপথ পরিবর্তন করে যেকোনো মার্কিন যুদ্ধবিমান ও উড়ন্ত কমান্ড পোস্ট ধ্বংস করে দিতে সক্ষম। ইরানের সঙ্গে দীর্ঘ ৬ মাস সংঘাতের জেরে যখন পেন্টাগন নিজেদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার অস্ত্রের তীব্র সংকটে ভুগছে, ঠিক তখনই বেজিংয়ের এই আকাশ ছোঁয়া সামরিক সক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। চীনের তৈরি DF-17 হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে চলতে পারে, যা প্রশান্ত মহাসাগরের বুকে থাকা মার্কিনীদের কৌশলগত ঘাঁটি গুয়ামে সরাসরি আঘাত হানতে পারে। এছাড়া ৮,০০০ কিলোমিটার পাল্লার DF-27 মিসাইলটি অনায়াসে হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত উড়াল দিতে সক্ষম। পেন্টাগনের হিসাব অনুযায়ী ২০১৫ সালের তুলনায় বর্তমানে চীনের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা প্রায় ১৪৭% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩,১৫০টিতে। আর মার্কিন বিমান বাহিনীর গবেষণা সংস্থার দাবি, চীনের মূল লক্ষ্য এখন শুধু নির্দিষ্ট কোনো ভবন বা ঘাঁটি ধ্বংস করা নয়, বরং শত্রুপক্ষের পুরো যোগাযোগ ব্যবস্থা, রাডার ও যুদ্ধ পরিচালনার কাঠামো একসঙ্গে অকার্যকর করে দেওয়া। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিকাশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুরো সামরিক ও ভূ রাজনৈতিক ভারসাম্যকে আমেরিকার প্রতিকূলে নিয়ে এক নতুন সংঘাতের সমীকরণ তৈরি করছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।